স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা সহ সকল নদীর পানির ন্যায্য হিস্যা নেওয়া হবে। প্রতিবেশী যে কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে নিজের দাবি প্রতিষ্ঠা করা সম্ভব। সকাল 10:30টার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি অনেক আগে 31 দফা দিয়েছে। এই 31 দফার মাধ্যমে আমরা সমস্ত সংস্কারের কথা বলেছি। এই ঘোষণা একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট। তিনি বলেন, এই দেশের সমস্ত ভালো অর্জন বিএনপির। ঢাকার দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ফাতেমা আক্তার নামে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মীকে আটক করেছে র্যাব। সকালে র্যাব এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে। এর আগে গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি নম্বর 999-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। মা, বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। নির্বাচন কমিশনে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। সকাল 10টায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ 141 থেকে 210 নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হবে, আর মঙ্গলবার 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবেন। জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলাটি আজ 11 নম্বর কার্যতালিকায় ছিল। প্রথমে সালমান আনিসুলের অব্যাহতি চেয়ে আইনজীবীদের আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়া শুরু করেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।